তবে কিছু আমল আছে, আমলগুলা করলে কবরের চাপ থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ। ওয়াজ তো শুনি সবসময়, কিছু শিখাও তো লাগবে না, কিছু শিখাও লাগবে। নবীজি বলেন, রে আমার সাহাবীরা, ফজরের নামাজ পড়িয়া, জোহরের নামাজ পড়িয়া, আসরের নামাজ পড়িয়া, মাগরিবের ফরজ নামাজ পড়িয়া, এশার ফরজ নামাজ পড়িয়া, পড়ি তো আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ। চিনেন নি আয়াতুল কুরসি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। শুদ্ধ করে শিখে নিবেন, পারবেন না? আজকাল তো শিখার সহজ। ওই যে দারুল কেরাত, ফুলতলি সাহেব কিবলার দারুল কেরাত মুরব্বী জামাত আছে, তো সহজে শিখা যায়। আল্লাহু লা ইলাহা ইল্লা, এছাড়া আরো সুযোগ আছে, মোবাইলে রেকর্ড করিয়া শুনিয়া শুনিয়া শিখা যায়। ঠিক ঠিক সুযোগ আছে এখন, শুদ্ধ করে শিখবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি যদি কোনো বান্দা ফজরের ফরজ নামাজের পর 1 মিনিট লাগবে পড়িয়া নেই, যোহরের ফরজ নামাজের পরে 1 মিনিট বা 2 মিনিট লাগবে পড়িয়া নেই, আদত করে নেই, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে যদি একবার পড়িয়া নেই, তাইলে ওই বান্দার জন্য আল্লাহ পাক কবরের চাপ থেকে রেহাই দিবে। পারবেন না পড়তে? খালি আপনারা না, যিনি বলছেন উনিও, যিনি বক্তা আগে ওনার দরকার। ঠিক ঠিক, খালি বক্তাগিরি করলে হবে না, তো আমল করতে হবে, এবং যা বলবেন তা নিজে আগে আমল করতে হবে, নাহলে আল্লাহ ধরবেই। ঠিক ঠিক, শ্রোতা বক্তা সবাইকে যেন আল্লাহ ওই আমলটা করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এছাড়া আরেকটা হাদিস শরীফে পাওয়া যায়, কবরের শাস্তি থেকে বাঁচতে গেলে, কবরের শাস্তিটা বড় কঠিন শাস্তি, কবরের শাস্তিটা বড় কঠিন শাস্তি, কল্পনাও করা যায়। সাহাবীরা কবরের জন্য কাঁদতেন, আর আমরা তো কিচ্ছু না। আরেকটা আমলের কথা হাদিস শরীফে পাওয়া যায়, প্রত্যেক দিন এশার নামাজের পরে, নিরিবিলি সময় তো, কাজকর্ম শেষ, ব্যবসা বাণিজ্য শেষ, আসলেন, এশার নামাজ পড়লেন, একটু সময় পাওয়া যায়। ঠিকই ঠিক, একটু সময় বাহির করিয়া এশার নামাজের পরে 29 পারার প্রথম সূরা সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই যে একটা ছেলে এশার নামাজের পরে মাইকে পড়লো ওই সূরাটা, 2 পৃষ্ঠা হবে মাত্র, মনে হয় আরো কম, একবারে ছোট্ট সূরা। দেখিয়া হোক আর আনা দেখিয়া হোক, যদি দেখিয়া আনা দেখিয়া না পারেন, মুখস্থ করতে না পারেন, কোরআন শরীফ দেখিয়া দেখিয়া ওজিফায়ও আছে,
দেখিয়া দেখিয়া যদি ওই সূরাটা 5 মিনিট লাগবে কিনা সন্দেহ আছে, আরো কম লাগতে পারে। 3 মিনিট লাগবে মুরব্বী বলছে। 3 মিনিট যদি কাজে লাগান আর অভ্যাস করিয়া নিতে পারেন, সূরা মুলক যদি এশার নামাজের পরে আপনার খোরাক বানাইতে পারেন, আছে না খোরাক, যে ওইটার সময় আমি নাস্তা করি, এটা মিস হয় না, ওইভাবে খোরাক যদি বানাইয়া নিতে পারেন, তাইলে দয়াল নবীজি বলেন, যারা সূরা মুলক এশার পরে নিজের অভ্যাস বানাইয়া নিবে, ওই লোকটা মরণের পরে কবরের শাস্তিতে আর ভুগবে না। আল্লাহ কবরের শাস্তি তার জন্য মাফ করে দিবে। এসব আমল করা দরকার। শুধু ওয়াজ তো শুনি, ওই দিকে ঢুকাই, ওই দিকে বের হয়ে যায়। কবরের চাপ বড় কঠিন, কেউ রেহাই পাবে না। ঠিক আছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।